আজ আমার জীবনের একটা বিশেষ দিন। রিনিকে আজ প্রপোজ করব, পুরো 8 মাস পর। হ্যাঁ, গল্পের পুরোটা জানতে যেতে হবে আজ থেকে 8 মাস আগে। ভাই এগুলো পিস কত করে? 20 টাকা। 20 টাকা? সস্তা তো। হ্যাঁ, মানে ঢাকার সব কালেকশনই তো আমার দোকানে আসে। ইনফ্যাক্ট এটা আমারই দোকান, আমারই বিজনেস। হ্যাঁ, আপনার কালেকশনও খুব ভালো। থ্যাংক ইউ। আপনার যেটা পছন্দ আপনি নিতে পারেন। আমি আসলে কয়টা লাল গোলাপ নিতে চাচ্ছি। আপনার কোন কালারটা পছন্দ বেশি? লাল। আমারও সেম। আরো কালেকশন আছে, দেখাবো? ভিতর থেকে আনতে বলবো? না। আচ্ছা। আমার আপনি কাস্টমার? কোনো প্রবলেম? না, ওই টাকা ভাঙতে খুঁজতেছিলাম। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন? না, মানে দেখলাম এত বড় একটা নোট নিয়ে এদিক ওদিক তাকাচ্ছেন, মনে হচ্ছিল যে আপনি ভাঙতি করছেন। ভাঙতি যে লাগবে এটা কি সত্যি না মিথ্যা? না, মিথ্যা কেন হবে? অবশ্যই সত্যি। ভাঙতে খুঁজতেছিলাম, কেউ তো দিল না। আচ্ছা, আপনাকে কোথায় যেন দেখেছি বলেন তো? দোকানে, ওই যে অন্য আরেকজনের দোকান নিজের দোকান বলে চালিয়ে দিচ্ছিলেন যে, ওখানে। না, মানে আসলে ওই দিন আমিও দোকানে যাই ফুল কিনতে। দেখলাম যে ফুলের মতো একটা মেয়ে এসে হাজির। তো আপনি রিফিউজ যেন করে না দেন, সেই জায়গাটা থেকে আসলে বলা। আচ্ছা, কফি খাবেন? মানে না, মানে আজকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে। ও, থ্যাংক ইউ। যেহেতু আজকে আপনার জন্মদিন, আপনার সাথে 1 কাপ কফি খাওয়াই যায়। ও, থ্যাংক ইউ, মিন্স আ লট। চলেন। পোষ মানানো কিছু কথা তোমায় দিলাম উজাড় করে। পোষ মানানো কিছু কথা তোমায় দিলাম উজাড় করে। প্রেম সাজানো স্বপ্ন আদর রেখেছি আজও হৃদয় ভরে। শুধু একটু আমায় ভালোবেসো, মনটা রেখে মনের ভেতরে। শুধু একটু আমায় ভালোবেসো, মনটা রেখে মনের ভেতরে।
গুনগুন জোরনে হোক না কানাকানি, জানে জানে জানা জানে রব তবু দুজনে। মন ছুঁয়ে মনে মনে গুনগুন গুঞ্জরণে হোক না কানাকানি, জানে জানে জানা জানি রব তবু দুজনে। শুধু একটু আমায় ভালোবেসো, মনটা রেখে মনের ভেতরে। শুধু একটু আমায় ভালোবেসো, মনটা রেখে মনের ভেতরে। হ্যালো, হ্যালো, কি করছিলে? এই তো ঘরেই ছিলাম। আচ্ছা শোনো, আমি তোমাকে বিরাট বড় একটা গুড নিউজ দেওয়ার জন্য ফোন দিয়েছি। কি গুড নিউজ? কিছুক্ষণ আগে মেল আসলো, আমার স্কলারশিপটা হয়ে গেছে। ওয়াও, কংগ্রেচুলেশন, নাইস। থ্যাংক ইউ। মানে যাওয়ার আগে তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। আমিও তোমাকে কিছু কথা বলতে চাই। কি কথা? আমি তোমাকে যে স্বপ্নের রাজকন্যার কথা বলতাম তার সাথে আজকে তোমাকে দেখা করে দেব, সারপ্রাইজ। আচ্ছা, কবে? আচ্ছা, আজকে সন্ধ্যায় তুমি আসো, আজকে তোমাকে আমি সব বলবো। কোথায় যাচ্ছিস? ও, ওই যে একটু সামনে যাচ্ছি। ও, যে গেটআপ সেটআপ নিয়ে বের হয়েছিস, মনে হচ্ছে না যে একটু সামনে যাচ্ছিস। ওই আর কি ভাই, তোকে বলছিলাম না যে রিনি নামে একটা মেয়েকে আমার ভালো লাগে, তো তুই স্কলারশিপ পেয়ে গেছে বুঝছিস, তো যাওয়ার আগে ওকে মনে কথাটা বলতে চাই। আমিও যাবো, চলো চলো প্লিজ প্লিজ প্লিজ। এটা কিভাবে সম্ভব? মানে লাস্ট ডে যাওয়ার আগে সিরিয়াস কথা বলবো, ঝামেলা হয়ে যাবে না? আচ্ছা, আমি তো ক্লোজ ফ্রেন্ড, আমি সব কিছু জানার অধিকার রাখি। হ্যাঁ। আমি যাবো, আমি রিনিকে দেখবো, চল। আর আমি গেলে মনে করি তুই একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবি। করিস না, চল, এত ভাবার কি আছে? চল, কিন্তু জানতে লাগবে না। কিচ্ছু বলে ফেলবো, সমস্যা নেই। হাই। আচ্ছা শোনো, একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? আসলে বেশ কয়েকদিন ধরে তোমাকে বলবো বলবো ভাবছিলাম, বলা হয়ে ওঠেনি। চিন্তা করলাম আজকে যেহেতু তুমি তোমার স্পেশাল একটা কথা আমাকে বলবে, আমি এটা তোমাকে বলে দিই। আমার বাসা থেকে আমার জন্য বিয়ে ঠিক করেছে। ছেলে অবশ্য আমাদের ফ্যামিলি রিলেটেড, আমার ফ্যামিলি সবাই তাকে খুব পছন্দ করে, আমারও একটু একটু ভালো লাগে। তো চিন্তা করলাম যেহেতু সবারই ভালো লাগে, রাজি হয়ে যাই। খুব শীঘ্রই আমার বিয়ে। ও নিশ্চয়ই তোমার সেই স্বপ্নের রাজকন্যা, রাইট? আমি দূর থেকে দেখেই বুঝতে পেরেছি অনেক সুইট, আর তোমাদের দুজনকে না একসাথে অনেক সুন্দর লাগছে। শোনো, আমার বিয়ের আগে আগে তোমরা বিয়ে করে ফেলো,
সহজ হবে। কিরে প্রপোজ করছিস? তোর খবর শোনার জন্য তো ওয়েট করতেছি। আমি আমার জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথাটা বলেছি। মানে কি মিথ্যা কথা? কি বলছিস এগুলো? আমি ওকে বলেছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে কি তুই ওকে বলিসনি তুই ওকে ভালোবাসিস? অন্য তোকে বলেছিল? ওর যে স্বপ্নের রাজকন্যা দেখাবে বলেছিল সেটা আমি না। What? আমাকে সারপ্রাইজ দিবি বলে ওর হাতে করে নিয়ে এসেছি। আমি ওকে কি করে বলি বল? আমার আমার এখন একটাই ডেস্টিনেশন, আমার ক্যারিয়ার আর স্কলারশিপ। ওর থেকে আমার পালাতে হবে, অনেক দূরে চলে যেতে হবে। মানে এটা তুই কি করলি? কি করবো? ঠিকই তো করলাম। মেয়েটার যে এক্সপেকটেশন আর যে চাওয়া পাওয়া সেটাই মানতে চাই। মানে তুই এত শিওর কিভাবে যে ও যা বললো ও সব মন থেকেই বললো? দেখ, মেয়েটা আমাকে বলছিল ও যাকে বিয়ে করবে ভালোবেসেই বিয়ে করবে। তাহলে মিথ্যা কেন বললি? কারণ আমি লয়ার হতে পারি, কিন্তু